হ্যালো, গুড ইভিনিং গাইস। তো আমি বেসিক্যালি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আলোচনা করি না। তো ব্যাপারটা হচ্ছে যখন কোশ্চেন ওঠে যে যে আদেও কি টিচার ঠিকঠাক পড়াচ্ছে, এত ডিপলিভাবে পড়িয়ে কি লাভ। আর আমি কখনোই সাজেশন প্রেফার করি না, বাট যখন কিনা কম্পিটিটিভ মার্কেটে সাজেশনের কথা ওঠে যে আমি বেস্ট সাজেশন দিচ্ছি, আমি আমার সাজেশন থেকেই সব কমন আসে, ঠিক আছে, এই সেই হাবি যাবি, তখন তো ভাই অ্যাকচুয়ালি আমাকে প্রমাণ উইথ প্রুফ দেখাতেই হবে যে সত্যি আমাদের কোশ্চেন পেপার, মানে আমাদের পড়ানো বা আমাদের সাজেশন বা যাই বলো না কেন, আমাদের মডেল কোশ্চেন বা সাজেস্টিভ কোশ্চেন থেকে আদৌ সাজেশন আসে কি আসে না। চলো সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও, এবং আমরা দেখে নিই যে সত্যি আসে কিনা। আমি যদি আমাদের কোর্স মডিউলটা খুলি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ অলমোস্ট তোমাদের কাছে, দেখো তাহলে অলমোস্ট কিন্তু তোমাদের কাছে প্রায় টোটাল 36 খানা ভিডিও অ্যাভেলেবেল আছে। আমি যদি তোমাদেরকে খুব ভালো করে বলি, তোমরা দেখতে পারবে এখানে এরর ডিটেকশন এবং ডেটা লিঙ্ক কন্ট্রোলের উপরে একটা ভাস্ট ভিডিও কিন্তু প্রোভাইড করা হয়েছে, রাইট? তো আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও খুলে দেখাচ্ছি এবং কন্টেন্ট দেখাচ্ছি, কারণ আপকামিং ডেজে থার্ড সেমিস্টারের স্টুডেন্টরা ভর্তি হবে এখানে, বা যারা এখানে ফিফথ সেমিস্টারে ভর্তি হবে, তাদের জেনে রাখা উচিত যে এতটা কনফিডেন্টলি কেন বলছি আমরা এবং কেন দেখাচ্ছি। দেখছো বাস এরর বলে একটা এরর হয়, তোমরা দেখতে পাচ্ছ যেগুলো পড়ানো হয়েছে। এখানে বিভিন্ন ধরনের এরর ডিটেক্টিং টেকনিক্স পড়ানো হয়েছে, যেটা থেকে কিন্তু এবছর and secondly the newly extended data is divided via that is sent এরর data কারেকশন, action ঠিক আছে, is এখানে data link ডেটা লিংক control. কন্ট্রোল, So data link control is the তোমরা দেখতে পাচ্ছ, of the transmission template link যত before the গুড limits are ফরম্যাটে আমরা reached. কিন্তু এররের উপর পড়িয়েছি। আচ্ছা, ডেটা লিঙ্ক লেয়ার এর এআরপি ম্যাপ পড়িয়েছি, এবছর আসেনি, বাট আপকামিং ডেজে যারা ফোর্থ সেমিস্টার আমাদের কাছে পড়বে কম্পিউটার সায়েন্স বা থার্ড সেমিস্টার পড়বে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি, কারণ আমরা প্রত্যেকটা কোর্স কন্টেন্ট হ্যালো এর মধ্যে এসে পৌঁছালো না, সেই ক্ষেত্রে পড়িয়েছি। কেন তোমরা ইজি টু লার্নিং এ সেখানে কিন্তু রিকোয়েস্ট টাইম আউট দেখাবে, তো আমরা এখানে দেখাতে পারছি। তোমরা একটা ভালো করে দেখো, তোমাদের গো ব্যাক এনআরকিউ এগুলোর উপরে কোশ্চেন এসছে বছর, আর আমি জানতাম আসবে। এই জায়গাটা এতটাই ইম্পর্টেন্ট, এমনকি গেটেও এর ওয়েটে যথেষ্ট বেশি থাকে। সবসময় গেটে আমরা কোশ্চেন পেপারে দেখেছি এটা আসতে, বিটেকের কোশ্চেন পেপারে দেখেছি আমরা আসতে। তাহলে আমরা এমসিসি এইভাবে বলবো এবং এখানে লিখে দেব ওয়েট ফর এর ব্যাপারে যথেষ্ট ভালো করে কিন্তু এক্সপ্লেনেশন দিয়েছি, এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু উইথ প্রপার ডায়াগ্রাম টাইমার চালিয়ে দেয়া যে এক্সপ্লেনেশনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে কিন্তু রুম্পা টেকনিক্যালি, ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের দেখানো হচ্ছে যে কিভাবে তোমাদের প্যাকেট ফরওয়ার্ড বা টাইম এবং তার রেসপেক্টে প্রত্যেকটা পয়েন্ট আমরা কিন্তু এক্সপ্লেইন করেছি। স্লাইডিং ঘন্টা লাগে অবজেক্টিভ কি, মানে কিছু আমরা বাদ রাখি প্রবলেম। স্লাইডিং উইন্ডো আবারও আমাকে 2 আর 3 দুটোকেই সেম করতে হবে, কিন্তু আমরা তার মানে যদি কোনো পার্টিকুলার ফ্রেম এর করসপন্ডিং অ্যাকনলেজমেন্টটা যদি ওই পার্টিকুলার টাইম ডিউরেশনের মধ্যে না আসে, মানে যেটাকে কিনা আমরা খুব রেয়ার, ঠিক আছে, মানে আমাকে এই জিনিসগুলো দেখাতে হচ্ছে কিছু কারণবশত। তারপর তোমরা যদি দেখো টিসিপি কানেকশন বেস ফান্ডামেন্টালস এর যদি কথা আমরা বলি, সেখানেও আমরা কোশ্চেন ডিসকাশন নিয়ে প্রচুর কিন্তু আমরা আলোচনা করেছি। ভিডিওটা লোড হচ্ছে, কারণ আমি নট আ জোক, তোমাদেরকে সেমিস্টারে 1200-1300 টাকা নিচ্ছি, যদি 30টা 32টা যদি ক্লাস তোমাদের 5 মাসে আমি না দিতে পারি, তাহলে আমি কিসের টিচার, তাই না? আমি কিসের টিচার? 6টা বিট আমাকে এখানে 32 33টা 35টা কথা হোস্ট টু যদি এখানে হ্যাকার বসে যদি এভারেজ প্রত্যেকটা সাবজেক্টে, তাহলে আমরা কেন 1200-1300 টাকা নিচ্ছি, কেন ডিফারেন্ট হবো অন্যদের থেকে? আমরা এই কারণেই ডিফারেন্ট হবো, কারণ এখানে প্রত্যেকটা জিনিসকে ডিটেইলে পড়ানো হয়। আজকে নয়, পরবর্তীকালে যখন তোমরা জবে যাবে, পরবর্তীকালে যখন বিটেকে যাবে, তখন তোমাদের যেন আর কোথাও ফার্দার তোমাদের কারো কাছে দৌড়াতে না হয় এই টপিকগুলো বোঝার জন্য। এই জন্যই এতটাই গুরুত্ব দিয়ে আমরা প্রত্যেকটা টপিককে রেডি করিয়ে রাখছি ফিউচারের কথা ভেবে। স্ট্যাটিক রাউটিং এর ব্যাপারে আমরা বলেছি, আইপি ভার্সন 6 অ্যাড্রেসিং এর ব্যাপারে আমরা কিন্তু ছেড়ে কথা বলিনি। এসএমটিপি, আইএমপি4, পিওপি3, এফটিপি প্রত্যেকটার জন্য সেপারেট ভিডিও, ঠিক আছে, হয়ে গেল। ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের জন্য আলাদা করে ভিডিও রেখেছি,
ব্রাউজিং এর জন্য যত রকমের অ্যাপ্লিকেশন প্রোটোকল হয় সেগুলো, মেল অ্যাপ্লিকেশনের জন্য যত প্রোটোকল হয়, ম্যানেজমেন্টের জন্য, নেটওয়ার্ক ম্যানেজমেন্টের জন্য প্রোটোকল যতগুলো হয়, সেগুলোর জন্য কিন্তু আমাদের ইজি টু লার্নিং সেপারেট কিন্তু কন্টেন্ট রেডি করে তোমাদেরকে দিয়েছে। ঠিক আছে, আমি নট অনলি শুধু কম্পিউটার নেটওয়ার্কের কথা বলছি, তোমরা যদি অরিজিৎ স্যারের জাভা পড়ানো দেখো, তারপর কৃষ্ণ স্যারের যদি ডিবিএমএস দেখো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দেখো, তোমরা এতগুলোই ফাস্ট লেকচার পাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন লেয়ারে ডিএনএস, এইচটিটিপি, টেলনেট, এসএমটিপি পড়িয়েছি, যেটা থেকে এবছর কোশ্চেনও এসছে। তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনও এসছে। এবং শুধু পড়িয়ে দিচ্ছি নয়, গুড ফরম্যাটে কিন্তু তোমাদের নোটসও প্রোভাইড করে দেওয়া হচ্ছে, এবং কনসেপ্টটাকে পুরো প্র্যাকটিক্যালি তোমাদের সামনে এখানে যা যা অপশন এক্সাম্পল দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে, তুমি ফ্রন্ট এন্ড তোমরা দেখতে পাচ্ছ। হোস্ট আছে বা ক্লায়েন্ট, মানে তোর কম্পিউটারটা আছে, সেই কম্পিউটারটা ওই ইমেলটাকে ইয়াহু মেল সার্ভার থেকে ডাউন। চলো, এগুলো তো আমি বললাম। তারপরে তোমরা শুধুমাত্র অনেকেই শুধুমাত্র ট্রান্সমিশন মিডিয়াম হিসাবে শুধুমাত্র তোমাদের টিডিএম, এফডিএম এগুলো জাস্ট ও বলে দিচ্ছে, বা তোমাদের সুইচিং রিলেটেড কত জায়গায় কি কি পড়িয়েছে আমি তো জানি না, বাট আমার এখানে কিন্তু সুইচিং এর রিলেটেড যথেষ্ট ভালো ভিডিও তোমরা দেখতে পাবে। তোমাদের নেটওয়ার্ক পারফরম্যান্স থেকে কিন্তু, পারফরম্যান্স ম্যাট্রিক্স থেকে কিন্তু এসছে জিটার, তোমরা কোশ্চেন পেপার খুলে দেখো। আমি এই ভিডিওটা এই কারণেই বানাচ্ছি, কেন ইজি টু লার্নিং অন্যদের থেকে প্রাইসে বেশি নিচ্ছে, কেউ 800 টাকা নিচ্ছে, কেউ 900 নিচ্ছে, কেউ 1000 নিচ্ছে, কেন 1200 নিচ্ছি, কেন 1300 নিচ্ছি। যখন তোমরা কোর্স কন্টেন্টে যাবে, যখন তোমরা আজ থেকে 5 বছর বাদে যখন তোমরা রেলওয়ে ট্র্যাক হোক, তখন তোমরা পার্থক্য বুঝতে পারবে। যদি সিলেবাসটা খুলে দেখো, অন্য জায়গায় পড়ার মধ্যে ডিফারেন্স, এবং কেন আমরা এতটা কনফিডেন্টলি বলছি, সেটাকে বলা হচ্ছে তোমার ব্যান্ডউইথ। 20000 সাবস্ক্রাইবার, আমার একটা ক্লাস শেষ, কিছুদিন বাদে বলবো আমার সিলেবাস শেষ, কিছুদিন বাদে বলবো আমার একদিনে টু হয় ট্রাভেল ফ্রম দ্য হওয়ার জন্য অনেক প্যারামিটারটা আমরা ইউজ করি, তাকে তোমাদের এই রকম ভাবে যে ডেভেলপ জিটার নিয়ে আমরা আলোচনা করেছি, রাইট? আমরা ছেড়ে দিইনি কোনো জিনিস। আমরা দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে। সুইচিং সার্কিট নিয়েও আমরা আলোচনা করেছি। আমি জাস্ট কন্টেন্টের উপরে জাস্ট একটু শর্টে আমি জাস্ট ভিডিওটা বানাচ্ছি, আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, এরকম কানেক্টেড দেখতে পাচ্ছ লং, এটাকে কি বলা হয়, ট্রাঙ্ক লাইন ক্রিয়েট করে করে ডেটাটা পাঠাচ্ছি, মানে ধর হাই টু ডাউন দাও, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্লে লোড। এর আগে কি থাকবে, কোনো কিছু বাদ দিয়ে নিয়ে এগুলো সমস্তগুলো ডেসিমেলে আছে, আমরা কিন্তু ডিসকাস করেছি। এটা হয়ে গেল তোমাদের কি, এটা হয়ে গেল কন্টেন্ট। 36 নাম্বার অফ কন্টেন্ট কিন্তু প্রোভাইড করা হয়েছে। আমার মনে হয় না এত কন্টেন্ট তুমি কম্পিউটার নেটওয়ার্কের সারা ওয়েস্ট বেঙ্গলের যার কোর্স তুমি কিনে নাও, আমি তোমাকে এইটুকুনি গ্যারান্টি দিয়ে বলছি, ডিপ্লোমাতে এইভাবে ডিসকভার করা হয়েছে প্রত্যেকটা টপিককে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট ছেড়ে দাও, প্রিভিয়াস ইয়ারের লেকচার তো বাদই দিলাম, ওখানে তো ছেড়েই দিলাম। আমি এবছরে 35 ভিডিওস এন্ড 4 ফাইলস তোমরা দেখতে পাচ্ছ। এবার আসি আমি সাজেশনে। যদি আমরা সাজেশনের কথা বলি কম্পিউটার নেটওয়ার্কে, চলো পড়ানোর মাঝে থেকে ছেড়েই দাও, পড়ানোর তো আসবে। সাজেশনের রেসপেক্টে যদি তোমরা দেখো, তোমরা প্রথমেই একটা জিনিস দেখো, ফলোইং টার্মস হাব, সুইচ, রাউটার, ব্রিজ, গেটওয়ে, রিপিটার, এখান থেকে কোশ্চেন এসছে। তোমরা যদি দেখো কম্পেয়ার দ্য ফলোইং নেটওয়ার্কিং ডিভাইস, তোমরা কোশ্চেনটা খুলে দেখো, আমি আলাদা এ বি সি ডি করে দিয়েছি, ওরা জাস্ট একসাথে বলেছে যে নেটওয়ার্কিং এর যে ডিভাইসগুলো আছে তার মধ্যে কম্পারিজন করো, মানে হাব, সুইচ, রাউটার, ব্রিজ এগুলোর উপরে কম্পারিজন, এটা এসছে। আমি দেখো এখানে বড় বড় করে 6 নম্বর কোশ্চেনে লেখা আছে শর্ট নোট অন দ্য ফলোইং ডোমেইন নেম স্পেস। ঠিক আছে, ডিএনএস এসছে তাই না, এইচটিটিপি এসছে। আলাদা করে একটা আলাদা কোশ্চেনে তোমাদের জিজ্ঞাসা করেছিল নেটওয়ার্ক সিকিউরিটিতে ফায়ারওয়েলের ভূমিকাটা কি, এসছে। কেউ কিন্তু অস্বীকার করতে পারবে না যে আসেনি। আমি তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে বলছি, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি তোমাদের চোখের সামনে দেখাচ্ছি। হলো নেটওয়ার্ক টোপোলজি, টিসিপি, আইপি এগুলো তো ঠিক আছে। সুইচিং টেকনিক্স, ডিফারেন্ট টাইপস অফ সুইচিং এর উপর কোশ্চেন এসছে। ঠিক আছে, ফ্রেমিং মেথডের উপর কোশ্চেন এসছে। আচ্ছা ছেড়ে দাও, এইগুলো তো আমি বাদই দিলাম। তুমি দেখো এখানে লেখা আছে কম্পেয়ার দ্য কানেকশন ওরিয়েন্টেড এন্ড কানেকশনলেস সার্ভিস, কোশ্চেন পেপার খুলে দেখো এসছে। ঠিক আছে, তোমরা যদি দেখো প্রপারলি
ঠিক আছে? তাহলে তোমরা ট্রান্সমিশন মিডিয়া দেখো, ফর্মুলেট এন্ড ডিসকাস দ্য ভেরিয়াস টাইপস অফ ট্রান্সমিশন মিডিয়া এসছে। এক্সপ্লেন দ্য পারপাস অফ, ছেড়ে দাও এটা, চেক সাম ফরওয়ার্ড এরর কারেকশন, এরর ডিটেকশনের উপরেও কোশ্চেন এসছে। তো আমি জানি যে এর বাইরে কোনো কোশ্চেন পেপার হতে পারে না, আর এত বছর ধরে পড়াচ্ছি তো কোশ্চেন আমার কাছ দিয়ে যারা পড়ে গেছে তারা একটা কোশ্চেনও ছেড়ে আসবে বলে তো আমার মনে হয় না, ঠিক আছে? তারপরেও যদি আমি এইটার কথা বলি তাহলে এখানেও দেখো, দেখতে পাচ্ছ ল্যাটেন্সি, থ্রুপুট, ব্যান্ডউইথ, ওএসআই মডেল, কানেকশন ওরিয়েন্টেড ভার্সেস কানেকশন লেস সার্ভিসের মধ্যে ডিফারেন্স বিটুইন গাইডেড আনগাইডেড মিডিয়া, টুইস্টেড পেয়ার, কোএক্সিয়াল কেবল, মাইক্রোওয়েভ ট্রান্সমিশন, এগুলো তো ছেড়ে দাও, ঠিক আছে? স্টপ অ্যান্ড ওয়েট অ্যান্ড গো ব্যাক ইন প্রোটোকল, প্যারিটি, চেকসাম, সিআরসি, এরর ডিটেকশনের কোশ্চেন পেপারে এসছে, তাই না? সুইচিং এর উপরে কোশ্চেন এসছে, গো ব্যাক, এন আর কিউ, মানে আমি আর কি বলতে পারি এরপরে? দেখো কম্পেয়ার রিপিটার, হাফ সুইচ, রাউটার, গেটওয়ে, ঠিক আছে? এসএমটিপি, এইচটিটিপি, ডিএনএস এর ব্যাপারে এসছে। তো আমি আর এর বাইরে তোমাদেরকে কি দেখাতে পারি বলো? তো এটা শুধু কথা নয়, আমাদের প্রত্যেকটা কন্টেন্ট যদি তুমি দেখো, আমি তো প্রত্যেকটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের কন্টেন্টে গিয়ে এত হিউজ নাম্বার অফ কন্টেন্ট কিন্তু তোমরা সিএসসি আইটিতে আমার মনে হয় না আর কোথাও পাবে। ডেফিনেটলি 26 খানা ভিডিওস, অপারেটিং সিস্টেমের 15+ ভিডিওস, আমার মনে হয় না এত সুন্দরভাবে পড়ানো হয়েছে কোথাও। হ্যাঁ, হয়তো সবাই পড়াচ্ছে ভালো এবং ভালো পড়াচ্ছে ডেফিনেটলি, কিন্তু তার মধ্যেও যদি বলো যে কেন আমাদের প্রাইসটা বেশি স্যার, কেন ওইখানে প্রাইসটা কম স্যার, আপনারা কেন বেশি রাখছেন, তার পার্থক্যটাই এইটা যে আমরা প্রত্যেকটা যে টপিক পড়াবো নট অনলি ফর ইয়োর সেমিস্টার, এটা কিন্তু তোমাদের লাইফ টাইমের কনসেপ্ট ডেভেলপ করার জন্য তোমরা আমাদের কাছে পড়তে এসছো। কেন এন্ড অফ দ্য ডে সিএসটি বা আইটি পড়ে তোমরা কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে কানেক্ট হবে, এবং কর্পোরেট ওয়ার্ল্ডে কিন্তু তোমাদের এতটাই ডিপলি জানতে হবে, কারণ কম্পিউটার সায়েন্স আইটির এখন যা মার্কেট এবং যা কম্পিটিটিভ মার্কেট, সেখানে যদি তোমাদের টিকে থাকতে হয় এবং সেখানে যদি নিজেকে সাইন করতে হয় এবং সবার থেকে শ্রেষ্ঠ হতে হয়, ডেফিনেটলি তোমাদের এতটা ডিপলি জানতে হবে। এই জন্য আমাদের প্রাইসটা একটু অন্যদের থেকে বেশি, কিন্তু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারছি এখান থেকে যারা পুরো ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে যাচ্ছ, তারা যদি এখানের প্রত্যেকটা টিচারের পড়ানো থ্রু আউট সেমিস্টার 1 by 1 প্রত্যেকটা কথা তোমরা শুনে চলো, তাহলে তোমাদের বিটেকে আর কারোর কাছে পড়ার দরকার হবে না, এইটুকুনি আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ওকে, তো আমি এই কন্ট্রোভার্সিয়াল টপিকটা নিয়ে এই জন্যই বললাম, কারণ তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি ফরম্যাটে তোমাদেরকে পড়ানো হয়েছে এবং কি ফরম্যাটে তোমাদেরকে ডকুমেন্টস দেওয়া হয়েছে, এবং সাজেশনের পার্সপেক্টিভেও আমরা ঠিকঠাক সাজেশন প্রোভাইড করতে পেরেছি কি পারিনি, দ্যাটস অল। তো এটাই হলো আমার ব্যাপার, কারণ অনেকেই হয়তো বুঝতে পারছে না প্রাইস পয়েন্ট অফ ভিউতে অনেকের কোশ্চেন আসছে। আমার কাছে কিছু স্টুডেন্ট বলেছে যে স্যার আমি ওইখানে দেখলাম সাপোজ XYZ একটা ইনস্টিটিউটে, ঠিক আছে, আমাদের 800-900 টাকা নিচ্ছে, ওখানে 1000 টাকা নিচ্ছে, স্যার আপনারা কেন 1200 টাকা, আপনারা কেন 1300 টাকা, 1500 টাকা, আপনাদের প্রাইসটা কেন অন্যদের থেকে বেশি? এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটা বানানো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন আমাদের প্রাইস পয়েন্ট অফ ভিউটা অন্যদের থেকে বেটার, ঠিক আছে, বা বেশি। এবং বেশি যে ওই যে 200 বা 300 টাকা তোমরা অন্যান্য ইনস্টিটিউশনের থেকে বেশি দিচ্ছ, তো তার পরিবর্তে তোমরা কি পাচ্ছ? ওই সেম টাইপ অফ কন্টেন্টই পাচ্ছ না কিছু বেটার কিছু পাচ্ছ? ডেফিনেটলি এই কোশ্চেনের অনেকগুলো অ্যান্সার বেরিয়ে আসলো আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে তোমাদের ডিসিশন নাও, যদি কারোর প্রাইস পয়েন্ট অফ ভিউ থেকে যদি এই 1200 টাকা 1300 টাকা বেয়ার করতে না ইচ্ছা হয়, তাহলে ডেফিনেটলি তোমরা যেতে পারো তোমাদের যেখানে কম মনে হচ্ছে, কিন্তু অবশ্যই তোমরা একবার জাজ করে নেবে এবং জিজ্ঞাসা করে নেবে, এটা তোমাদের কর্তব্য যে তোমরা কি কি পাবে, কতটা শেখানো হবে, ঠিক আছে? তো এই হলো বেসিক্যালি ব্যাপার। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আমরা ডেফিনেটলি ডিসকাস করবো অন্য কিছু। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো। তোমাদের সেমিস্টার কেটে গেছে, আজকে 3টা রিল্যাক্স এনজয় করো, এবং তারপরে তোমরা 5th সেমিস্টারে সবাই সিলেবাসটা প্রথমে ভালো করে ফলো করো। সিলেবাসটা দেখো নিজেরা আগে যে সিলেবাসে কি কি আছে,
এবং সেইটা দেখার পরেই কিন্তু তোমরা যে ইনস্টিটিউটে ভর্তি হবে তার আগে সেই ইনস্টিটিউটে করসপন্ডিং টিচারকে জিজ্ঞাসা করে নেবে যে আমরা কি কি পাবো এবং কতটা আমরা শেখার এখান থেকে চান্সেস পাবো। ঠিক আছে, শুধুমাত্র বারবার বলছি সেমিস্টার পড়ানো অ্যাটলিস্ট আমাদের এখানের ফ্যাকাল্টিদের অবজেক্টিভ নয়। সেমিস্টার পড়ে তোমরা এমনিও পাস করে যাবে যদি তোমাদের কাছে একটা সাজেশন পেপার তুলে দেওয়া হয়, মুখস্থ করে গিয়ে লিখে দিয়ে আসবে। তার জন্য আমরা সিএসটি আইটি পড়ছো না, সিএসটি আইটি পড়ছো তোমরা ভালো কোম্পানিতে জব করার জন্য, এবং সেই ভালো কোম্পানিতে জব করার জন্য যে স্ট্যান্ডার্ড লেভেল অবধি তোমাদের ডিসকাশন দরকার, সেই ডিসকাশন এবং সেই সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ কন্টেন্ট এখানে পাচ্ছ বলেই তোমাদের প্রাইসটা কিন্তু একটু বেশি লাগছে অন্যদের থেকে, আর কিচ্ছু না। যদি ওই 200-300 টাকা এক্সট্রা প্রাইস দিয়ে এবং আমাদের এখানের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এক্সপার্টের কাছ দিয়ে যদি তোমরা পড়ো, যারা কিনা ইন্ডাস্ট্রিতে অলমোস্ট জব করছে, বিগ বিগ কোম্পানিতে জব লাগিয়ে বসে আছে, তাদের কাছ দিয়ে যদি তোমরা পড়ো তাহলে ডেফিনেটলি তোমরা একদম কারেক্ট পাথটা পাবে, কারণ তারা অলরেডি ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড। ইন্ডাস্ট্রিতে দেখো সিএসটি আইটিতে আমি যদি একজন স্টুডেন্ট হতাম আমি অবশ্যই প্রেফার করবো অলওয়েজ যে আমি কেউ ইন্ডাস্ট্রি তে কেউ জব করছে বা কেউ রয়েছে ইন্ডাস্ট্রি কানেক্টেড লোকদের থেকে শেখার, কারণ আলটিমেটলি সিএসটি আইটিতে সমস্ত কিছু অ্যাপ্লিকেশন বেস হচ্ছে। ঠিক আছে, এবং তারাই জানবে যে এই সাবজেক্টটার অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন কি বা ইন্ডাস্ট্রিতে কিভাবে এই সাবজেক্টটাকে অ্যাপ্লাই করা হচ্ছে। যারা কখনো ইন্ডাস্ট্রিতে কাজ করেনি বা ইন্ডাস্ট্রি জগতে নেই বা কানেক্টেড নয় সেইভাবে, তারা কিন্তু তোমাকে ওই ওভারভিউটা দিতে পারবে না বা ওই ইনসাইট দেখাতে পারবে না সাবজেক্টটা, যেটা কিনা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি এক্সপার্ট বা ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড পার্সনরাই পারবে। তো সেই ক্ষেত্রে তোমরা সিএসটি আইটিতে আমি যে কথাগুলো বলছি তোমরা তোমাদের দাদা দিদি হাবি জাবি আশেপাশে সবার কাছ দিয়ে যারা কিনা অলরেডি ইন্ডাস্ট্রিতে কানেক্টেড তাদের সাথে একবার ডিসকাস করে নিও যে আমরা এরকম শুনলাম একজনের ভিডিও থেকে, সেখানে সে বলছে যে অবশ্যই সিএসটি আইটি যারা কিনা ইন্ডাস্ট্রিতে কানেক্টেড সেরকম কারোর কাছ দিয়ে পড়া উচিত, কারণ সেরকম কারোর কাছ দিয়ে না পড়লে নাকি সাবজেক্টের ইনসাইট অতটা ডেভেলপ করা সম্ভব নয়, এবং এটা জাস্টিফাই করে নিও। এমনকি তুমি চাইলে তুমি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বিভিন্ন ধরনের ওপেন ডিসকাশন ফোরামেও তোমরা গিয়ে জিজ্ঞাসা করতে পারো। এবং আজকে আমি তোমাদের আমি নট অনলি মি, ঠিক আছে, তোমরা আজকে যত ফেমাস তোমরা আজকে দেখবে যে কোর্স লঞ্চ হচ্ছে মার্কেটে এবং সেখানে স্টুডেন্টরা শিখতে যাচ্ছে, ডিএসএ যাই বলো না কেন, তারা সবাই যারা কিনা ওই কোর্সটা লঞ্চ করেছে বা ওই পার্টিকুলার কোর্সটা চালাচ্ছে তারা সবাই লিডিং এমএনসি কোম্পানিতে জব করার পরে কিন্তু এই জিনিসটা করছে। কেন বলো তো ওখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা যাচ্ছে? না হলে তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যাওয়া উচিত ছিল কোনো কলেজের প্রফেসরের কাছে, কোনো পিএইচডি হোল্ডার টিচারের কাছে। আমি সবাইকে ডিউ রেসপেক্ট পিএইচডি টিচার অ্যান্ড কলেজ টিচার, আমি বলছি না খারাপ নয়, কিন্তু আমি বলছি যে পার্থক্যটা কী হবে। পার্থক্যটা হবে যে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স ম্যাটার করবে সিএসটি আইটিদের পড়ানোর জন্য, কারণ আফটার অল তুমি যে সাবজেক্টটা পড়ছো তার অ্যাপ্লিকেশনটা কোথায়, এইটা যতক্ষণ না তুমি রিয়েলাইজ করতে পারছো ততক্ষণ ওই সাবজেক্টটা শুধু পড়বে, এক্সাম দিতে যাবে, সেমিস্টার পাস করবে, ভালো মার্কস পাবে, বাড়ি চলে আসবে। আলটিমেট রেজাল্টটা কিন্তু কোথাও মনে হচ্ছে সাপোজ 5%-7% হলেও কিন্তু মিসিং আছে, যেটা কিনা আইটি ইন্ডাস্ট্রি চাইছে। সেই রকম জন্যই কিন্তু সেই জিনিসগুলোর কথা ভেবেই কিন্তু আমরা কোর্স ডিজাইন করি এবং প্রত্যেকটা জিনিসকে সেইভাবেই পড়াই। আশা করি আরও কিছু বলার আমার দরকার নেই, তো তোমরা ভালো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা ফলো করো, দেখো এবং তোমরা তোমাদের কমেন্ট জানিও এই টপিকটার উপরে।